আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। দেশে বিদেশে বন্ধুহীন হয়ে পড়ছে এই ডক্টর মুহাম্মদ ইউনূস। একই সাথে এই বন্ধুহীন হয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তখন আমরা কিন্তু দেখেছি যে এই ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু মানুষ এত পরিমাণ কথা বলেছেন তারা, যে ডক্টর মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের একজন লোক, যার সাথে সারা পৃথিবীর ব্যাপী এই রাষ্ট্রপ্রধানদের সাথে তার সুসম্পর্ক রয়েছে এমনটি কিন্তু বলেছিল। আবার সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা যেটি বুঝেছি যে তখন কিন্তু এই বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে যে বাংলাদেশের জন্য সাহায্য সহযোগিতা আসবে এমনটি কিন্তু তখন এক প্রকার একটি ফলাও আশ্বাসও আমাদের জন্য ছিল। কিন্তু আমরা দেখলাম যে আস্তে আস্তে দিন যত যাচ্ছে আর তিনি যে শূন্য, তার সাথে যে বহির্বিশ্বের কোনো সাহায্য সহযোগিতা আসার সাথে সম্পর্ক নেই, সেটি কিন্তু আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে, সেটি কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা যেটি দেখলাম যে তিনি এক প্রকার এখন যেই শুধু কথাই বলে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশের জন্য যে বিদেশি সাহায্য সহযোগিতা সেইগুলো কিন্তু কোথাও কোনো দেশ থেকেই যে বাংলাদেশের জন্য এনে দিচ্ছেন তা কিন্তু নয়। তবে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় আমরা যেটি দেখতেছি যে একের পর এক বিদেশি সাহায্য সহযোগিতা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশ কিন্তু আস্তে আস্তে একটি বিদেশি বন্ধুহীন হয়ে যাচ্ছে। আর তিনি হয়তো সেই বিষয়টি এক প্রকার এড়িয়েই যান। আমরা যদি দেখি যে এই সমসাময়িক কয়েকটি ঘটনায় কিন্তু সেটি প্রমাণ হয়ে যায়। তিনি যেই আমেরিকার বা যুক্তরাষ্ট্রের একজন বন্ধু হিসাবে যাকে গণ্য করা হতো, সেই জায়গা থেকেও কিন্তু একের পর এক নিষেধাজ্ঞার মতো আসতেছে, সেটি কিন্তু আমরা কার্যক্রমেই কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে তিনি আসলে তার যে কারিশমা, সেই কারিশমা কিন্তু আর এই বাংলার মানুষের যে দেখার সুযোগ রয়েছে কিনা সেই বিষয়টিও এখন আলোচনায় উঠে এসেছে। আমরা যদি দেখি যে এই সমসাময়িক বিষয়টিতেও যদি দেখি তাহলে দেখব যে তিনি যেই দায়িত্ব নেওয়ার পরেই যেই কথা বলেছিলেন যে বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ঋণ আসবে, কিন্তু আমরা যেটি এখন দেখলাম যে এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল যে IMF তাদের এই চতুর্থ কিস্তি কিন্তু ঋণের চতুর্থ কিস্তি কিন্তু দিচ্ছে না। তারা কিন্তু এক প্রকার সেটি যে না দিয়ে তালবাহানার মতো পরিস্থিতি তৈরি করছে। এটি দিয়ে কিন্তু একটি সংকেত বোঝা যায় যে এই ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে এই বিদেশি শক্তির সাথে বা বিদেশিদের সাথে কী ধরনের বন্ধুত্ব রয়েছে। আমরা যদি পরের স্টেপে দেখি যে তিনি যেই ইলন মাস্কের সাথে তার বৈঠক হয়েছে এই নিয়ে মিডিয়ায় এক প্রকার ফলাও করে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু বোঝা যায়নি যে এই ইলন মাস্কের সাথে তার আসলে কি বৈঠক হয়েছে। কিন্তু আমরা যেটি দেখলাম যে তিনি ইলন মাস্ক বাংলাদেশে ব্যবসা করবে, স্টারলিংক সেই স্যাটেলাইট ইন্টারনেট সেই ব্যবসা করবে, সে ব্যবসা করতে আসতেই পারে। কেউ তার ব্যবসা প্রসারিত করবে আর সেটি যে ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে আসবে না এমন নয়, তারা ব্যবসা করতে আসবে। কিন্তু প্রশ্নটা হলো যে ওই ইলন মাস্ক কিন্তু ডক্টর ইউনূসের সাথে তার যে ভার্চুয়াল বৈঠকের কথা বলা হয় সেই বৈঠকের পরেই কিন্তু বাংলাদেশে যে ইলন মাস্কের নেতৃত্বাধীন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এসোসিয়েন্সি, এই যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানের আবার প্রধান কিন্তু ওই ইলন মাস্ক। সেই ইলন মাস্কের ওই প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে যে 29 বিলিয়ন মার্কিন সহায়তা সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। এই হলো ইলন মাস্কের সাথে তার বন্ধুত্বের নমুনা। তিনি বৈঠক করেন আর অন্য দিক থেকে এই 29 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বন্ধ ঘোষণা করে দেয় এই ইলন মাস্কের প্রতিষ্ঠান, যেটার প্রধান ইলন মাস্ক। আমরা সংকেতগুলোর দিকে যদি আরও তাকাই তাহলে আমরা দেখব যে ডক্টর মুহাম্মদ ইউনূস যে বন্ধুহীন হয়ে যাচ্ছে, বিদেশি বন্ধুহীন হয়ে যাচ্ছে, তার প্রমাণ হিসাবে আমরা দেখেছি যে ডক্টর মুহাম্মদ ইউনূস 25 জানুয়ারি এই সুইজারল্যান্ড থেকে তিনি তার একটি অর্থনৈতিক সম্মেলন শেষ করে আসেন। আর 29 জানুয়ারি সেই সুইজারল্যান্ড
বাংলাদেশে তাদের সকল ধরনের এই উন্নয়ন সহায়তা বন্ধ করে দেয়, তাহলে তিনি দেখেন বন্ধুহীন কতভাবে হচ্ছেন। তিনি ইলন মার্কসের সাথে কথা বলেন, আর ইলন মার্কস বাংলাদেশে 29 বিলিয়ন মার্কিন ডলার বন্ধ করে দেন। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড যান আন্তর্জাতিক এই একটি সমাবেশ করতে, সেইখান থেকে কিন্তু তিনি আসেন 25 তারিখে, আর 29 তারিখে বাংলাদেশে এই উন্নয়ন সহায়তা বন্ধ করে দেয় ওই সুইজারল্যান্ড। আমরা যদি তার বন্ধুহীন হওয়ার নজিরের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা আরও দেখতে পাই সেটি হলো যে তিনি যেই আমেরিকার এক প্রকার যে নিজেকে বন্ধু তাকে দাবি করার মতো যে পরিস্থিতি ছিল, সেই বন্ধু দেখেন কি পরিস্থিতি হয়েছে। তা বাংলাদেশে এই সকল ধরনের মার্কিন সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে, সেটি কিন্তু এই বন্ধ করে দিয়েছে ইউএসএইড। এখন এই ইউএসএইড শুধু যে বন্ধ করেছে তা নয়, ইউএসএইডের যে একদম প্রধান পরিদর্শক যিনি ছিলেন, মহাপরিদর্শক যিনি ছিলেন, তাকেও একদম বরখাস্ত করে দেওয়া হয়েছে। এখন এই যে তার যারা বন্ধু ছিল তাদেরকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। আবার এই বাংলাদেশে মার্কিন সহায়তা যে বন্ধ করার ঘোষণা দিয়েছে, শুধু এই জায়গায় কিন্তু শেষ নেই। আমরা ভারতে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকেও যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এই যে 5 আগস্টের পর থেকে যে বাংলাদেশের সাথে তারা ভারত ভিসা নিষেধাজ্ঞা সহ যেসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তারা কিন্তু তাদের এক প্রকার লোকসান মেনে নিচ্ছে ভারত। তারপরেও এই ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে কিন্তু তারা তাদের বন্ধুত্ব করছে না। তারা কিন্তু সেই তাদের যা অবস্থানে কিন্তু অনড় রয়েছে। তারা কিন্তু দেখেন যে বাংলাদেশের পররাষ্ট্র তৌহিদ হোসেন আর ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তারা যে বৈঠক করেছে সেইখানেও কিন্তু উভয় পক্ষ উদ্বেগের কথা বলেছে। সেইখানে কিন্তু কোনো ফল হয়েছে এমন কোনো বার্তা কিন্তু গণমাধ্যমের সামনে এই সরকার দিতে পারেনি, এই তৌহিদ হোসেন দিতে পারেনি। অর্থাৎ ভারত যে বন্ধুহীন সেটি তো একদম প্রকাশ্যেই ছিল, আর সেটি যে আরও পেরেক মেরে দিয়েছে কিন্তু এই জয়শঙ্কর আর তৌহিদ হোসেনের এই বৈঠক, যে কোনো প্রকার ফলবিহীন একটি বৈঠক সেটি। এখন প্রশ্নটা হলো যে এই একের পর এক বন্ধুহীন হওয়ার পরও যেই প্রচারণাগুলো বা মৌখিক কথাগুলো বলে যাচ্ছেন, সেটি হলো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে বলে যাচ্ছেন সেটি কিন্তু এই দেশের মানুষ এখন বুঝে গেছে যে এটি একটি ফাঁকা ঢোলের মতো আওয়াজ হচ্ছে। আসলে শুধু আওয়াজই হচ্ছে, বাস্তবিক অর্থে কোনো সাহায্য সহযোগিতা তিনি এনে দিতে পারেন না। যাকে আমরা এই আন্তর্জাতিক মানের মানুষ হিসাবে যাকে এই ডক্টর মুহাম্মদ ইউনূসকে আমরা মনে করেছিলাম, কিন্তু তিনি যদি আন্তর্জাতিক মানের মানুষ হতেন, তাহলে এই বাংলাদেশ তিনি দায়িত্ব নেওয়ার পরে বিদেশিরা বাংলাদেশের সাহায্য সহযোগিতা করার জন্য তার দেশ, ডক্টর মুহাম্মদ ইউনূসের দেশ, এবং তিনি এই দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের সরকার প্রধান, তো এই সরকার প্রধানের জন্য সাহায্য সহযোগিতার একদম ঝুড়ি নিয়ে তারা চলে আসতো। কিন্তু সেই জায়গায় শুধু ফাঁকা বুলি আর ফাঁকা বুলি আর ফাঁকা বুলি। তো এই ফাঁকা বুলি দিয়ে তারা কতদিন মানুষদেরকে বোঝাতে পারে, সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।